ছোট ইনভেস্ট থেকেও কিন্তু আপনি অনেক বড় বড় জায়গায় চলে যেতে পারবেন। এটা কি আপনাদের ব্যবসা? জি, আমাদের এটা কিসের ব্যবসা আপনাদের? যেমন খাদ্য ব্যবসা। কতদিন ধরে এখানে পরিচালনা করছেন? আমাদের স্টার্ট হয়েছে 2023 সালের আর কি জানুয়ারির 6 তারিখ। আচ্ছা, এখানে কি কি প্রোডাক্ট অর্থাৎ আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন? আমাদের 3 টাইমই সার্ভিস হয়, সকাল, দুপুর, রাত্রে, মানে বিকাল টাইপের। সকালে থাকে হচ্ছে আপনার রুটি, পরোটা, খিচুড়ি, মোরগ পোলাও আর তেহারিটা থাকে। দুপুরের হচ্ছে লাঞ্চ আইটেম থাকে সাদা ভাত, খিচুড়ি আর মোরগ পোলাও, এগুলো থাকে। আর রাতেও সেম, রাতে হচ্ছে নান রুটি থাকে, পরোটা থাকে, কাবাব আইটেম থাকে, কালা ভুনা, লাল ভুনা, চিকেন আর এই আইটেমগুলো বিহারি থাকে। এটা কি প্রথম ব্যবসা নাকি এর আগেও ব্যবসা করতেন? আমাদের আরও ছিল চাইনিজ ব্যবসা ছিল আর কি, চাইনিজ রেস্টুরেন্ট। এটা তো বাংলা টাইপের, আমাদের চাইনিজ একটা রেস্টুরেন্ট ছিল, করোনার কারণে ওটা কন্টিনিউ করতে পারিনি আমরা। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে আমাদের তরুণদের কি ব্যবসা আসা উচিত নাকি উচিত না? ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, সবসময় আমার মনে হয় যে তরুণদেরকে ব্যবসা নিয়েই কাজ করা হয়, কাজ করা দরকার। কারণ হচ্ছে আপনি ব্যবসা করলে একসাথে হচ্ছে আপনি নিজেও চলতে পারবেন আর অনেকজনের হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন। যেটা আর এই রেস্টুরেন্টের একটা ইয়ে হচ্ছে সব তরুণ, আমরা যারা কাজ করি তারাও তরুণ, আমি হচ্ছি মালিক পক্ষ তাও তরুণ। আমার যে মালিক যে উনি দেখতে পারেন ওনার বয়সে বেশি না, আন্ডার 30 বা 30 আপ, খুবই তরুণ টাইপের। আমরা পুরো সেট আপটাই আমাদের তরুণ আর কি। এটা অনেক বেশি ভালো লাগলো যে তরুণ সব উদ্যোক্তা এখানে আছেন। তো আপনার কতজন কর্মচারী আছেন? আমার টোটাল আমরা সহ আছে 23 জন, মালিক পক্ষ 2 জন থাকি, আমি আমার আব্বু থাকি আর। আচ্ছা, এখানে আপনাদের ইনভেস্ট কেমন? ইনভেস্ট সেটা আমাদের প্রকৃত মালিক যিনি, উনি এই জিনিসটা ভালো করতে পারবে। আর এমনিতে আপনারা ধরতে পারেন যে ভালো সেটা অনুযায়ী ভালোই আমাদের খরচ হয়েছে আর কি। আচ্ছা, তো আমাদের যে তরুণ যারা আছে তাদের উদ্দেশ্যে একটা উপদেশ দেন। তরুণদের উদ্দেশ্যে সবসময় হচ্ছে যে কোনো জিনিস তারা অবশ্যই ব্যবসাতে আসুক, ব্যবসাতে বা যে কোনো জিনিসেই তারা অবশ্যই বুঝে শুনে আসুক। সেই জিনিসটা নিয়ে একটু স্টাডি করা বা ওই জিনিস সম্পর্কে যারা বিজ্ঞ আছে ওনাদের পরামর্শ নিয়ে আপনি কিন্তু দেখলে ছোট ইনভেস্ট থেকেও কিন্তু আপনি অনেক বড় বড় জায়গায় চলে যেতে পারবেন যদি জিনিসটা আপনার পরিকল্পনা মাফিক হয়। আর আমাদের আরেকটা সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের এইটারই সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের উত্তরা 7 নম্বর সেক্টর। ও, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো।